আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে আজকে এমন একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দেব যিনি কিনা কোটা আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলিজার টুকরা এবং সাধারণ জনতার কলিজার টুকরা। তো আপনি যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রীদেরকে সম্মান জানা সেলুট জানাইলেন, তো এর ভিতরে আপনার মন্তব্যটা কি? আপনার ভিতরে আর কি কেমন ফিল হইতেছে? আমার মন্তব্য কি? আমার মন্তব্য, আমি বৈষম্য ছাত্রদেরকে সমর্থন জানাইছি, তারা আমাকে সমর্থন জানাইছি। আমি সমর্থন জানাবো না কেন? আমি রক্ত দেখছি নিজের চোখে, আমি রক্ত দেখে আমি আর বসে থাকতে পারিনি। সেই জন্য আমি সেলুটটা দিচ্ছি। দেশের জনগণ, বাংলার জনগণ আর বৈষম্য ছাত্ররা আমাকে সমর্থন করছে, আর বাংলার জনগণ আমাকে সমর্থন করছে। আমার সেলুটের পরে বাংলাদেশের যত, ঢাকা শহরের যত রিক্সাওয়ালা আছে আন্দোলনে নেমে গেছে। তো বিভিন্ন গ্রাফিক্সই, তারপরে বিভিন্ন মনে করেন যে আপনার গণমাধ্যম মাধ্যমে আপনার বিভিন্ন ছবি দেখতেছি, পোস্ট দেখতেছি, ভিডিও দেখতেছি। এর ভিতরে আপনার আর কি আপনার কেমন লাগতেছে যে আপনি সারা বিশ্বে, এখন সারা বাংলাদেশে, সারা বিশ্ব থেকে শুরু করে সব জায়গায় আপনি আপনার ছবি, আপনার ভিডিও ভাইরাল হচ্ছে? আপনার কেমন আর কি ফিলটা কেমন হচ্ছে? আমার ফিলটা তো খুবই ভালো লাগতেছে। মানে আমি কামরাঙ্গীরচরের সন্তান হইয়া আমি জানি এত উপরে যেতে পারবো, আমি কোনোদিন ভাবতে পারিনি। এটা আমার একমাত্র আমার আল্লাহ পাক দিয়েছে, একমাত্র আমার আল্লাহ পাক দিয়েছে। আমি কামরাঙ্গীরচরের সন্তান। আমি বলতে চাই, আপনাদের তরফেতে বলতে চাই, যারাই অন্যায় করবে, যারাই করবে, আপনারা প্রতিবাদ গড়ে তুলবেন। আমি রিক্সাওয়ালা হয়েছি, আমি প্রতিবাদ গড়ে তুলছি। আমার প্রতিবাদ দেখে আরও রিক্সাওয়ালারও কিন্তু গড়ে তুলছে। এরকমই আপনারা জায়গায় জায়গায় যেটাই দেখবেন, যেটা অন্যায় দেখবেন, ঘুষ বলেন, চাঁদাবাজ বলেন, যারাই দেখেন, এটা আগে ধৈরা আমার ছাত্র ভাইকে আগে জানাবেন। জানায় এটা আমার ছাত্র ভাইরা কী করে এটা আপনারা দেখবেন। ছাত্রদের উপরে যাবেন না আপনারা, আগে ছাত্র ভাইকে জানাইতে হবে, আমার ছাত্র ভাইকে জানাইতে হবে। এই ছাত্র ভাইগুলো জানাইলেই আপনারা সঠিক বিচার পাবেন। এই বাংলাদেশের ভিতরে এখন সঠিক বিচার করতে পারে একমাত্র বৈষম্য ছাত্ররা। তো আপনার মন্তব্য হচ্ছে যে এখন বাংলাদেশে যে আপনার আর কি আপনার কোটার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, আপনি তাদের আর কি উৎসাহিত হয়ে তাদেরকে আপনি সবসময় সাথে সাথে থাকতে চান, এবং কি সারা বাংলাদেশে যে চাঁদামুক্ত, তারপরে হলো আপনার ঘুষ, এসব আপনি কখনো প্রায়োরিটি দেন না, না, তাই তো? না, আমি বলতে চাই একটাই, বৈষম্য ছাত্ররা আমার এরকমও কথা বলছে, মামা তুমি শুধু রিক্সাওয়ালা মামা না, তুমি হলো আমাদের কলিজার টুকরা। তোমাকে আমরা তোমার আর্টিস্ট করছি, আমরা কোন জায়গায় রাখছি। তাই আমারতেই সবাই শিখতে হবে, জানি প্রতিবাদ জানি করতে জানে। আমি একটা রিক্সাওয়ালা, আমি তো প্রতিবাদ করতে জানি দেখে সেই জন্য আমি প্রতিবাদ করতে পারি। তা আমার তো আরও রিক্সাওয়ালারা শিখছে, আমার তো রিক্সাওয়ালারা শিখা ওই রিক্সাওয়ালার ছেলেরাই জানি আবার প্রতিবাদ করতে পারে, আর ওই রিক্সাওয়ালার ভাইরাই জানি প্রতিবাদ করতে পারে। আমি কমেন্ট করতেছেন, আরও কমেন্ট করবেন, আমি জানি যেখানে অন্যায় দেখবেন এখানে সেলুট দিয়ে দাঁড়াবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন। অন্যায়ের প্রতিবাদের জন্য বাংলাদেশের জনগণ, বাংলাদেশের বৈষম্য ছাত্ররা আপনাদের পক্ষে থাকবে। আর আমি যতদিন আজীবন বেঁচে আছি, যতদিন আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখবো, আপনাদের সাথে আমি আছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলিজার টুকরা, সাধারণ জনগণের কলিজার টুকরা সুজন ভাইয়ের সাথে কথা বললাম। তো তার কথা শুনে আমরা খুব গর্ব ফিল করতেছি যে আমরা কামরাঙ্গীরচরে বসবাস করি, তার মতো যে একজন ছেলে আমাদের কামরাঙ্গীরচরের ছেলে হইয়া তিনি যে সারা বিশ্বে এখন আর কি তার ফেসবুকে এবং কি বিভিন্ন গণমাধ্যমে তিনি ভালো ভাইরাল হয়েছে। তো আমরা সবাই বলি যে চাঁদার থেকে, আমরা চাঁদাবাজ, ঘুষ, এসব থেকে সবাই আমরা দূরে থাকবো। সবশেষে আমরা সুযোগ বলতে চাই, আমি আমার মা নাই দুনিয়ায় এখন, আমাকে আমার শাশুড়ি দেখছে। আমার মা নাই, আমার শাশুড়ি খুব অসুস্থ। কেউ যদি বিশ্বাস না করেন, আমার বাসায় গিয়ে আমার শাশুড়ি দেখতে পারেন। আমার শাশুড়ি খুবই অসুস্থ, সবাই একটু দোয়া করবেন, সবাই একটু করবেন, এটাই আমার। তো সবশেষে আমরা সুজন ভাইয়ের কামরাঙ্গীরচরবাসী আমরা সবাই তাকে সেলুট জানাই।